বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আসি ওই উহুদের প্রান্তে, যেখানে নাকি উহুদের যুদ্ধ হয়েছে। এখানে ইসলামের 2 নম্বর যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ। আর এই যুদ্ধ হয়েছিল, এখানকার যুদ্ধের নেতৃত্ব ছিল সাহাবীদের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিল যেখানকার নেতৃত্ব। আর কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব ছিল খালিদ বিন ওলীদ, আবু সুফিয়ান। এখানকার যুদ্ধে এই যে রুবা পাহাড়টা, এই পাহাড়ের উপরে প্রথমে যুদ্ধ করে মুসলমান জিতে গেছে। আচ্ছা, সাহাবীরা জিতে গেছে। জিতার পর গনিমতের মাল বাড়রা করতে লইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা 50 জন সাহাবী এখানে থাকো, দিন নিয়ে এখানে দাঁড়ানো থাকো, আমরা গনিমতের মাল বাড়রা করি। এরা দেখলো আমরা 50 জন খামাকা থাইকা লাভ কি, আমরা একটা কাজ করি, 10 জন তোমরা থাকো, আমরা 40 জন চলে যাই। তখন 10 জন রয়েছে, 40 জন চলে গেছে। খালিদ বিন ওলীদ এই পিছনের সাইডে দিয়ে আইসা দল গ্রুপ নিয়ে আইসা ওই প্রথম 10 জনের শেষ করে দিছে, শহীদ করে দিছে। তারপরে এমনি ভাবে শহীদ করতে করতে 70 জন পর্যন্ত শহীদ করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ করছে। শহীদ দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কবর, ওই যে কবর, ওনারও এখানে শহীদ দিছে। টোটাল নিয়ে 70 জন সাহাবী এখানে শহীদ দিছে। তারপরে এদের 2 জন সাহাবী ওখানে আছে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আর ওনার সাথে সাথী একজন, এই 2 জন ওখানে। আর বাকি 70 জনের বাকি 68 জন সাহাবী এই যে এখানে ঢালা কবরস্থান, এখানে দাফন করা হয়েছে। দোয়া করবেন, এদের উসিলাই আমরা এই দিন পাইছি। তারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকে তাদের জীবনটা শেষ হয়ে গেছে, অন্তত তারা এইদিকে তাকা না। আর আমরা এত কইরা দিনে আমল করি না। দোয়া করবেন আমরা নিয়ে আমল করতে পারি, আমরা নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে তাগুলো দেখা করতে পারি। ইনশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ।